নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এটা একটি পিজন কোম্পানি ইন্ডাকশন ওভেন। তো এটা এরর কোড দেখুন কি আছে। এটা এরর কোড হচ্ছে E0। তো এটা আজকে সমাধান করে দেখাবো। তো আমার চ্যানেলে যারা নতুন হয়ে আছেন তো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও আপনাদের দেখতে মিস না যায়। তো এটা আজকে দেখাবো কীভাবে কাজটা করা যায়। তো আমি পুরো সার্কিট বোর্ডটা খুলে নিয়েছি। তো এখানে গোটা প্যানেল এবং কয়েল সমস্ত কিছু খোলা আছে। তো আমরা এটা একবার চেক করে দেখব যে প্রবলেমটা কি রয়েছে এখনও পর্যন্ত। তো এটাও প্রবলেম E0 হয়ে আছে। তো আমি যেহেতু ক্যাবিনেট থেকে খুলেছি, তো এটা এখনও কাজ কিছু হয়নি। তো এটা সর্বপ্রথম কি কাজটা করব সেটা আমরা দেখিয়ে দিই। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করব, এখানে দেখুন একটা এই যে আইজিবিটিটা আছে। তো আমরা আইজিবিটিটাকে সর্বপ্রথম চেক করব। হ্যাঁ, তো আইজিবিটিটা ইমিটার এবং গেট পিন শর্ট আছে, বা সোর্স পিন যেটাই বলুন না কেন। তো আমরা এই আইজিবিটিটাকে তুলে নেব। তো আমরা সর্বপ্রথম এই আইজিবিটিটা তুলে নিচ্ছি এবং আইজিবিটিটাকে একবার সার্কিট বোর্ড থেকে তুলে নেওয়ার পর আমরা একবার চেক করব। হ্যাঁ, তো এটা ইমিটার এবং গেট পিনটা শর্ট দেখাচ্ছে, মাঝের পিনটা কোনো রকমভাবে শর্ট নেই। তো পাশাপাশি এই দুটো পিন শর্ট আছে। তো আমরা এটাকে আইজিবিটাকে চেঞ্জ করব। তো আইজিবিটা চেঞ্জ করার আগে আমরা দেখব আরও কিছু প্রবলেম হয়ে আছে কি না। তো এখানে যে PWM সেকশনটা আছে, এখানে একটা রেজিস্টার রয়েছে। তো ওটাকে আমরা চেক করব। একটু পোড়া টাইপের লাগছে, যে পুড়ে গেছে এরকম ধরনের। তো ওটাকে আমরা চেক করব। তো তার আগে আপনাদেরকে জায়গাটা ভালোভাবে দেখিয়ে দিই। তো এটা হচ্ছে 10R দেখুন লেখা আছে সার্কিট বোর্ডটার মধ্যে, অর্থাৎ এটা হচ্ছে একটা 10 ohmsের রেজিস্টার। এটা হচ্ছে SMD রেজিস্টার 10 ohmsের। তো এটাকে আমরা এখন চেক করব, যেহেতু এটা একটু পুরো টাইপের ভাব লাগছে। তো এটা এটা পুরোপুরিভাবে ওপেন হয়ে গেছে, কারণ এটা যেহেতু ইমিটার এবং গেট পিনটা শর্ট হয়ে গেছে। তো এটা সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেছে। তো এটাকে আমরা চেঞ্জ করব। তো যেহেতু এটা SMD, আপনাদের কাছে SMD থাকলে SMD ইউজ করতে পারেন। তো আমরা এটা সর্বপ্রথম তুলে নিচ্ছি। তো যেহেতু SMD সার্কিট বোর্ড, খুব ভালোভাবে সূক্ষ্মভাবে পেয়ার পাশটা তুলে নেবেন। তো দেখুন পাশটা তোলা হয়ে গেছে। তো আমরা এখানে একটা বড় রেজিস্টার, এটা 1.4 ওয়াটের রেজিস্টার। তো 1/4 ওয়াটের রেজিস্টার এটা। তো এটা আমরা এখানের মধ্যে বসিয়ে নেব। আমরা আপনাদের কাছে যদি SMD রেজিস্টার থাকে তো SMD লাগাতে পারেন। তো আমার কাছে যেহেতু এটা নেই, তাই আমি এটা 1/4 ওয়াটের রেজিস্টার লাগিয়ে নিলাম। তো এবার এখানে দেখুন একটা আইজিবিটি নিয়েছি। এটা অ্যাম্পিয়ার হচ্ছে 15 অ্যাম্পিয়ার একটা আইজিবিটি। তো এটা আমরা এখন বোর্ডের মধ্যে বসিয়ে নেব। তো আমাদের বোর্ডের মধ্যে বসানো হয়ে গেছে। এবার একটুখানি থার্মাল পেস্ট ইউজ করে নেবো এখানের মধ্যে। তো এবার স্ক্রুগুলোকে আমরা সম্পূর্ণভাবে টাইট করে নেব, যাতে লুজ না থাকে। এবার আইজিবিটাকে আমরা সোল্ডার করে নিলাম। তো এবার আমরা একবার এটাকে চেক করে দেখব যে ইন্ডাকশানটা ঠিকঠাকভাবে কাজ হয়েছে না হয়নি, বা আরও আদার্স অন্য কিছু কাজ আছে কি না সেটা আমরা দেখে নেব। তো তার জন্য আমাদেরকে একবার করে চেক করতে হবে। তো আমরা এটা এখন চেক করব। হ্যাঁ, তখন দেখুন E0টা হালকাভাবে ব্লিং হচ্ছে। প্রথমে সিরিজ লাইনে চেক করলাম, এবার এটা ডাইরেক্ট লাইনে দিয়ে আমরা চেক করছি। হ্যাঁ, তো দেখুন এখন 1000 ওয়াটেজ উঠেছে এবং গরম হচ্ছে। ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করুন এবং কমেন্ট অবশ্যই করুন। আপনাদের যে কোনো অসুবিধার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।